মে মাসে একাধিক মাঝারি তাপপ্রবাহ এবং একটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঘূর্ণিঝড়ের শঙ্কাও রয়েছে। তবে প্রথম সপ্তাহে দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ২০ মের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং ১৫ মের পর দেশে তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, যা ৬ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী এই মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং একটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৫ থেকে ৬টি কালবৈশাখী ঝড় হতে পারে, যার মধ্যে ২ থেকে ৩টি ঝড় তীব্র রূপ নিতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা থাকলেও সেটি তুলনামূলক কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫% বেশি বৃষ্টি হয়েছে। এতে মাস জুড়ে গরমের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৬৯% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর ঢাকা বিভাগে ছিল প্রায় ৮০% বেশি বৃষ্টি। মাসের বড় অংশ জুড়ে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ থাকলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মে মাসের শুরুতেই দেশের আবহাওয়ায় স্বস্তির প্রভাব দেখা যাচ্ছে। থেমে থেমে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরও বলছে, ১০ মের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, আর ১৫ মের পর শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ, যা কয়েকদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মে মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ৫ থেকে ৬টি ঝড়ের মধ্যে একটি হতে পারে শক্তিশালী। এছাড়া বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে, যদিও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তুলনামূলক কম। আবহাওয়া অধিদপ্তর বলছে, মাসের প্রথম ভাগে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও দ্বিতীয় ভাগে গরমের চাপ বাড়বে। ফলে মে মাসে বৃষ্টি ও তাপপ্রবাহ দুই ধরনের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে।